হাই গুড মর্নিং। আজকে 16 ডিসেম্বর, এখন সকাল 11টা বাজে। সকাল 11টার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকে ভিডিওটা শুরু হলো। সকালবেলায় দেখলে ঘর ঝাড় টাট ওইসব দিলাম, ওইসব করেই দিনগুলো শুরু হয়, কিন্তু প্রতিদিন আমি এগুলোর ভিডিও করি না। আর এই যে পিছন দিকে দেখা যাচ্ছে হিয়া পড়াশোনা করছে, কালকে স্কুলে প্রোগ্রাম আছে, তাই আজকে স্কুলটা ছুটি দিয়ে দিয়েছে। ডায়েরিতে লেখা ছিল আজকে স্কুল আছে, কিন্তু স্কুলটা ছুটি দিয়ে দিয়েছে, একটু রেস্ট দিয়েছে আর কি। এতদিন ধরে ওরা প্র্যাকটিস করেছে, প্রচুর খেটেছে, আজকে তাই একটু খাটনির জন্য বিশ্রাম। মিসিট সেটা লিখে পাঠিয়েছে। আর এতক্ষণ ধরে আমি বিশেষ কিছু কাজকর্ম করিনি, যেটুকু করেছি ভিডিও করেছি, একটু মোবাইল ঘাঁটছিলাম। আজকে বানাবো ধনিয়া চিকেন। সকাল 7:30 নাগাদ ফ্রিজ থেকে এই চিকেন বের করে রেখেছি, এখনো এটা পাথর হয়ে আছে। ধনেপাতা নিলাম বাটার জন্য, কিন্তু কম হবে। এখন আমাকে তাড়াতাড়ি করে পোশাক পরিবর্তন করে দৌড়তে হবে দোকানে। চল আজকে তোমাদেরকে নিয়ে বাজারে যাব। আমাদের বাড়ির সামনেই একদম পাড়াতেই না একটা বাজার আছে, কিন্তু পাড়ার মধ্যে জন্য কোনোদিন আমি ক্যামেরা নিয়ে যাই না। চলো আজকে যাই ক্যামেরা নিয়ে। চটপট রেডি হয়ে নিই। রেডি হয়ে গেছি, এই যে হাতেই নিয়ে নিয়েছি টাকা। চলো তাড়াতাড়ি বাজারে। ধনেপাতা কত করে? এক মুঠো 5 টাকা। 10 টাকায় 3টে দাও। বাজারের ভেতরে আমার আর ঢোকার দরকার হলো না। এই যে এত বড় বাজার, একদম আমাদের পাড়াতেই। বাড়ির থেকে এক কদম হাসলেই এই বাজারে হাসা যায়। প্রথমে যে ছাতার তলায় দোকানটা, ওখান থেকেই আমি আমার ধনেপাতা পেয়ে গেলাম। তার ভিতরে ঢুকে কি হবে, সময় নষ্ট হবে এখন এসব করতে গেলে। সকাল থেকে মোবাইলের পিছনে অনেকটা সময় দিয়েছি, এখন ওই জন্য আর অন্য কিছুতে সময় নষ্ট করার সময় নেই। এখন চটপট বাড়ি গিয়ে কাজকর্মগুলো শুরু করতে হবে। মা মেয়ে দুজনেই মাথায় মেখে নিয়েছি পেঁয়াজের রস। ভীষণ চুল উঠছে, দেখি যদি একটু কমানো যায়। আর রান্নাটা বসিয়ে, এই যে এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, ধনে পাতা বাকি মশলা দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। সকাল থেকে আজকে কফি খাইনি, ভেবেছিলাম খাবো না, কিন্তু মনটা ভীষণ কফি কফি করছে, তাই এখন একটু ব্ল্যাক কফিই খাবো। দুধ কফি খেতে গেলে তো অনেকগুলো না হলে মন পোষাবে। দুধ কফি খেতে গেলে তো অনেকগুলো না হলে মনটা ঠিক পোষাবে না। ব্ল্যাক কফি তো অল্প একটু খেয়ে নি। উফ এত টাইট। ব্ল্যাক কফি খেলে বেশ সুবিধে, অত জল টল ফোটাও সময় নষ্ট করো তার দরকার পড়ে না। ফ্লাস্কে গরম জল আছে, জাস্ট ঢেলে নাও, তোমার কফি রেডি। ঠান্ডা পড়েছে কি আমার ঠান্ডা জল খাওয়া বন্ধ। ঠান্ডা জল আমি খেতেই পারি না, এমন দাঁতে ধরে বাবারে বাবা। জল তেষ্টা পেলে আগে জল রেডি করো, তারপর খাও। গরমকালে বেশ ভালো, বোতল থেকে নাও, গলায় ঘটঘট করে ঢেলে দাও। এই যে খুব বেশি গরম করি না, যেন দাঁতে সয় ওরকম আর কি, নর্মাল করিনি। ওদিকে রান্নাটা হোক, একদম স্নান করে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। ভালো লাগছে ভাতের সাথে খেতে। তুই তো ভাত খেতে চাইলি না, তুই তো বললি পরোটা খাবো, তাহলে তো ভাতই করতাম। রাত্রে ভাত দিয়ে খাস তাহলে। হ্যাঁ রাত্রে ভাত দিয়ে খাস। স্নান করে চলে এসছি, এই যে খেতে বসে গেছি। খেতে বসে গিয়ে মনে পড়লো যে আরে তোমাদেরকে তো দেখানো হলো না আমাদের খাবারটা, চটপট দেখিয়ে দিয়ে। হিয়া খাচ্ছে পরোটা দিয়ে, আমার ভাত। হিয়া এক টুকরো পরোটা দিয়ে আমার মুখে দিল। হ্যাঁ সত্যি ভালো লাগছে। চটপট করে আমরা খেয়ে নিই। ওই যে হিয়া রেডি হচ্ছে, ড্রয়িং ক্লাসে যাবে, নেই কি জানো, গিটার ক্লাসে যাবে বলে। আর বিছানাটার এই অবস্থা করে রাখলো। বিছানাটা একটু পরিষ্কার করে দিয়ে যাস। পড়াশোনা করেছি। ওর বাবা তো আজকেও অফিস গেছে, বলে গেছিল যে আমাকে নিয়ে যেতে হবে হিয়াকে। আমি যথেষ্ট চিন্তায় ছিলাম, আমার একদম এইটা সময়টা বেরোতে ইচ্ছা করে না, ঠান্ডার দিন না, ভালো লাগে না। তাই এখন ফোন করে বললো যে ওকে রেডি হতে বলো, আমি আসতে পারবো। কে জানে এসে আমার একটু রঙের দরকার ছিল, রং আনার জন্য আবার আমাকে যেতে হবে নাকি, কে জানে, জানি না। যদি যেতে হয় আমাকে ঘর থেকে, তারপর ঠান্ডা। তার মধ্যে জয় দাদা আবার বলে রেখেছে একটু যেতে, সেটাও ইচ্ছা করছে না। স্কুলে না লোকে দেখে অবাক হয়ে গেছে। রাত 8টা বাজে, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আমি আমার নিজের খাবারটা রেডি করে নিয়েছি। 8টার সময় আমি এখন ডিনার করে নেব। রোজই ভাবি যে একটু তাড়াতাড়ি খাবো, তাড়াতাড়ি খাবো, খাওয়া হয় না। কালকে একটু তাড়াতাড়ি খেয়েছিলাম, তাও এতটা তাড়াতাড়ি খেতে পারিনি। আজকে যেহেতু
চিকেন বানানোই আছে, জাস্ট দুটো পরোটা ভেজেছি, সেই জন্য এখন আমি তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিচ্ছি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই খেয়ে নেব। চিকেনটা দারুণ হয়েছে। ওই ঘুপচু হয়ে বসে আছো মা 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 মা। কিরে, এটা আমাদের বাড়ি রে, জিজ্ঞেস তো করিস নি একবার? কাদের বাড়ি? কি বানাচ্ছ গো? এই জিজ্ঞেস করেনি, কিছু করেনি, আমাদের বাড়িতে এসে বসে আছে। চড়ুই চড়ুই চড়ুইটি পুরো বাড়িটাতে তো ওদের। হ্যাঁ, এদিক থেকে ওদিকে তো হাইওয়ে। এই চড়াই জেগে আছে না ঘুমাচ্ছে রে? ঘুমোচ্ছে। ওই যে ওই যে ওই যে মাথা কই গেল ক্যামেরা নাড়বে, ওই দেখ মাথা নাড়ে। আর বেশি করে রাত্রিবেলা উঠতে শুরু করলে আমি কিন্তু চিৎকার করে দেবো। রাত্রিবেলা উঠতে শুরু করলে আমি চিৎকার করে দেবো। চড়ুই চড়ুই চড়ুইটি। যখন বললাম না তেল ছিল একটা, আমি তো বললাম ওটা গিলার গায়ে লাগা ছিল না আলাদা তেল ছিল, আমি পাচ্ছি এটা গলে গেছে। আচ্ছা ঠিক আছে। এই যে হিয়া খাচ্ছে ধনিয়া চিকেন দিয়ে ভাত, ও বেলা আমার থেকে একটু ভাত দিয়ে খেয়ে দেখেছে, খুব ভালো লেগেছে, তাই বললে বেলা ভাতই খাবে। আর ওর বাবাকে দিয়েছি মিষ্টি কুমড়োর ছক্কা, সেই কালকের, বেগুন ভাজা, আলু ফুলকপির তরকারি, আর গতকালের ছোলার ডাল। গতকাল কিছু থাকেই, কিছু না কিছু থেকে যায় আগের দিনে, খুব কম দিনই হয় যে পুরোটা শেষ হয়ে যায়। এসে বসো। ওদেরকে খাবার দিয়ে দিয়েছি, আর আমি তো আগেই খেয়ে নিয়েছি, দেখালাম। এই ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। এখন যদি বাঁচিয়ে রেখে দিই ভিডিও শেষ করব না বলে, পরে শেষ করব, তাহলে আর শেষ করাই হবে না তখন। এখন আরো কয়েকটা কাজ আছে। এটা দেখেছিলে কালকে হিয়াকে পরা, আজকের ভিডিওটা দেখেছো, এটা হিয়া পরে আছে। এটাকে আয়রন করতে হবে, ধুয়ে দিয়েছি, ঘামের গন্ধ হয়ে গেছিল, তো এটাকে আয়রন করতে। আবার ওই যে ব্লু ড্রেসটা পরা ছিল প্রথমে, ওটার একটু গয়না বানানো বাকি আছে, ওটার একটু গয়না বানাতে হবে। ওই সব কিছু করে তারপর ঘুমোবো। আর আমি এদিকে এই যে গোটা সন্ধেবেলাটা জুড়ে এই শাড়িটা বানালাম। তাই ভিডিওটা এখানেই শেষ করছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। বাই, গুড নাইট।